আল্লাহ তখন বলেছিলেন, হে মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয়, আর 7 আসমান 7 জমিন আর তার মধ্যবর্তী সব কিছু যদি আর এক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কিন্তু আমাদের বোঝার দরকার কেন? তার কারণ হলো, এক ব্যক্তি যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে কিনা? আরেক ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, 60 টাকারও মালিক না, এই ব্যক্তি চিরকালের জন্য জান্নাতে যাবে কিনা? এবার বলুন, 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য বেশি? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। এমত অবস্থায় রাসূল বাজারে দাওয়াত দিচ্ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর। আবু জেহেল জানতে পেরে তার সন্ত্রাসী কাফেলা নিয়ে বাজারে গেল, গিয়া মুখ বরাবর রাসূলের দাওয়াতের প্রতিবাদে তার মুখের সামনে বাজারের মানুষকে বলতে লাগলো, হে বাজারের লোকেরা, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল। মুখ বরাবর বলতে লাগলো, বাজারের লোকেরা, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ পাগল। এর দ্বারাও যেহেতু রাসূল থামলেন না, তখন তারা আবু জাহাল সদল বলে নবীর গায়ে থুক নিক্ষেপ করতে লাগলো। থুক নিক্ষেপের পরেও যখন তিনি থামলেন না, তখন থুকে ভিজা শরীরে পথের বালু নিক্ষেপ করতে লাগলো। এর দ্বারাও যখন থামাতে পারল না, তখন আবু জাহাল তার দলবল নিয়ে রাসূলের গায়ে গলায় গামছা বেঁধে বাজারের অলিতে গলিতে টানা হেঁচড়া করে চালু। এইরকম জুলুম নির্যাতন চালিয়েছিল সন্ত্রাসীরা দীর্ঘ 13টি বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর এবং তার অনুসারী মুসলমানদের উপর। এই হইল 13 বৎসরের মক্কি জিন্দেগির সংক্ষিপ্ত বিবরণ। আর এই হইল এর বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? প্রতিবাদ করতে যাও না, প্রতিশোধ দিতে যাও না, ধৈর্য ধারণ করো। ধৈর্যের সুফল বেশি দিন বাকি নয়, সেই ধৈর্যের সুফল তোমরা পেয়ে যাবে। ধৈর্যের সুফলটা আল্লাহ কিভাবে পাইয়ে দিয়েছিলেন তাদেরকে? 10 বৎসরের মাদানী জিন্দেগির সময় একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্বপ্নের ভিত্তিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা হজ পালন করার জন্য মক্কা এসেছিলেন। তারা বাধা দিয়ে ফিরিয়ে দিয়েছিল। পরবর্তী বৎসর আবার এই উমরার এহরাম ভেঙ্গে ফেলে পরবর্তী বছর এসে কাজা করার কথা। ইতিমধ্যে কতগুলি চুক্তি মক্কাবাসী লঙ্ঘন করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে বহু মুসলমানদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছিলেন। মক্কাবাসীর সমস্ত দুর্ব্যবহারে সাধারণ মানুষেরা, শান্তিপ্রিয় মানুষেরা এই জালিম মক্কাবাসীর উপর অতিষ্ঠ হয়ে গিয়েছিল। রাসূল মদিনার থেকে আসা মাত্রই সমস্ত মক্কাবাসী বিনা যুদ্ধে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। বলুন, 13 বৎসরের মক্কি জিন্দেগির ধৈর্যের সুফল 10 বৎসরের মদনী জিন্দেগিতে রাসূল পেয়েছিলেন কিনা? রাসূল কড়ায় গন্ডায় পেয়েছিলেন। মক্কাবাসী বিনা যুদ্ধে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই এই 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী মুসলমানদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, ধৈর্য ধারণ করো, অচিরেই সুফল পাবে। ধৈর্য ধারণ করো, অচিরেই সুফল পাবে। ধৈর্য ধারণ করো, অচিরেই সুফল পাবে। তাই 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করো। এই অবস্থায় অবর্ণনীয় জুলুম নির্যাতন দীর্ঘ 13টি বৎসর সহ্য করার পর এক পর্যায়ে আল্লাহ হুকুম দিলেন, এবার দেশান্তর হয়ে যান, হিজরত করে মক্কা শরীফ থেকে চলে যান। আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরীহ মুসলমানদেরকে নিয়ে, দুর্বল মুসলমানদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে 500 কিলোমিটার উত্তরে মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন। তখনকার এই জায়গার নাম মদিনা শরীফ ছিল না, এটা একটা পল্লী ছিল। পল্লীটার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের লোকেরা আগের থেকে ইসলাম গ্রহণ করেছিল, রসুলকে দাওয়াত করে নিয়ে গেছিল। রসুল এর শুভাগমন উপলক্ষে তারা পরিকল্পিতভাবে ইয়াসরিব নামের জনপদকে, ইয়াসরিব নামের পল্লীটাকে পরিকল্পিতভাবে একটা শহর রূপে গড়ে তুলেছিল। আর আরবি ভাষায়
শহরকে বলে মদিনা, আরবি ভাষায় শহরকে বলে মদিনা। যেহেতু রাসূলের শুভাগমন উপলক্ষে এই পল্লীটাকে শহর বানানো হয়েছিল, এই জন্য এর বাসিন্দারা এই শহরের নাম দিয়েছিল মদিনাতুর রাসূল। মদিনা বলতে যে কোনো শহর বোঝায়, কিন্তু মদিনাতুর রাসূল বলতে শুধু আমরা মদিনা শরীফ বলতে যেই শহর বুঝি সেই শহর বোঝায়। সংক্ষেপে আল মদিনা বলা হয়। বাঙালিরা আরও সংক্ষেপ করে নিয়েছে, বাঙালিরা আল মদিনাও বলে না, সুজা মদিনাই বলে। কিন্তু আরবি ভাষায় শুধু মদিনা বললে যে কোনো শহর বোঝায়, আর আল মদিনা বললে শুধু আমাদের রসুলের শহর বোঝায়। যাই হোক, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ গেলেন। ওইখানে আগের বৎসর গিয়েছিলেন, পরের বৎসরেই আবু জাহাল, মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্রসজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হলো, মুসলমানদের উপর হামলা করার জন্য রওনা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে এবার নির্দেশ পাঠালেন, আর সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা নয়, এবার সন্ত্রাস দমন করার জন্য জিহাদের ময়দানে বেরিয়ে পড়ুন। হিজরত করে মদিনায় গেলেন 1 বৎসর আগে। 1 বৎসর পরেই সন্ত্রাসীরা যখন মদিনায় হামলা করার জন্য রওনা হলো, আল্লাহ জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের হুকুম নাযিল করলেন। এখানে একটা প্রশ্ন জাগে, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে এত সব জুলুম অত্যাচার সহ্য করলেন, এত সব হামলা সহ্য করলেন, আল্লাহ জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের হুকুম দিলেন না, আর মাত্র 1 বৎসর হলো হিজরত করে মদিনা শরীফ গেলেন। এবার তারা হামলা করার জন্য রওনা হওয়া মাত্রই আল্লাহ কেন জিহাদের জন্য হুকুম দিলেন? তার কারণ হলো, জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা এটা সরকারের কাজ। জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা কার কাজ? সরকারের কাজ। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের কোনো সরকার ছিল না, এই জন্য জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের দায়িত্ব রাসূলের ছিল না, সেই সামরিক শক্তিও রাসূলের ছিল না। এই জন্য 13 বৎসরের মক্কি জিন্দেগিতে জিহাদের হুকুম আসেনি, আপনার সরকারও নাই, সন্ত্রাসীদের মোকাবেলা করার মতো সেনাবাহিনী এবং অস্ত্র আপনার নাই। সুতরাং এমত অবস্থায় জিহাদের মাধ্যমে সাফল্য আসবে না, ধৈর্যের মাধ্যমে সাফল্য আসবে। কিন্তু হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার সাথে সাথেই আল্লাহ রসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এই কথাটা আমার মনে রাখা দরকার। হিজরত করে মদিনা শরীফ গিয়েই আল্লাহ রসুল একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই রাষ্ট্রকে পরিচালনার জন্য আল্লাহ রসুল একটা লিখিত সংবিধানও তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সেই রসুলের তৈরি করা লিখিত সংবিধানটাকে মদিনা সনদ বলা হয়। ইতিহাসের ভাষায় রসুলের তৈরি করা সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। এবার বলুন, হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর রসুলের সিরাতুন নবীর 3য় অধ্যায় মদনী জিন্দেগিতেও রসুলের সরকার ছিল না, না সরকার ছিল? সরকার ছিল। এবার জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার দায়িত্ব অর্পিত হলো রসুলের উপর। এখানে জিহাদ এবং সন্ত্রাস সম্পর্কে কিছু জরুরি কথা বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের জানা দরকার, বোঝা দরকার। কারণ ইসলামে জিহাদ বিধান প্রয়োগ করা হয়েছে একমাত্র সন্ত্রাস দমন করার জন্য। বিশ্ব সন্ত্রাসীরা যখন দেখল ইসলামের জিহাদ বিধান চালু থাকলে সন্ত্রাস চলা সম্ভব নয়, তাই এই জিহাদকে সমাজে কলুষিত করার জন্য কুখ্যাত সন্ত্রাসীরা ইসলামের জিহাদ বিধানকে সন্ত্রাস নামে অপপ্রচার চালিয়ে দিয়েছে। এই অপকর্মটা করেছে ইহুদি এবং খ্রিস্টানেরা। অপকর্মটা করে ইসলামের পবিত্র জিহাদ বিধানকে এর বিরুদ্ধে সন্ত্রাস নামের অপপ্রচার চালিয়েছে কোন কোন জাতি? ইহুদি এবং খ্রিস্টান। আর আপনারা যে মুসলমানদের সমাজে বাস করেন, এই মুসলমান সমাজে কিছু মীর জাফর মার্কা মুসলমান আছে। এরা বংশগত মুসলমান আর আদর্শগতভাবে ইহুদি খ্রিস্টানের দালাল। এই সমস্ত জ্ঞান পাপী তথাকথিত মুসলমান, তথাকথিত মুসলমানের সন্তান মুসলমান, এরাও ইহুদি খ্রিস্টানের সুরে সুর মিলিয়ে ইসলামের জিহাদ বিধানকে সন্ত্রাস বলে অপপ্রচার চালায়। এই জন্য একটা তফসিরে মারিফুল কোরআনের লেখকের নাম আল্লামা ইদ্রিস কান্দেলভী রহমতুল্লাহ আলী। তার লিখিত সিরাত বিষয়ের একটি নির্ভরযোগ্য গ্রন্থ আছে, সেটার নাম সিরাতুল মুস্তাফা। আল্লামা ইদ্রিস কান্দেলভী রহমতুল্লাহ আলাইহি
সিরাতুল মুস্তাফা নামক কিতাবে জেহাদ এবং সন্ত্রাসের মধ্যকার সম্পর্ক চমৎকার উদাহরণের মাধ্যমে লিখেছেন। আমি তার সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরি। তিনি লেখেন, একটা জটিল একটা রোগের উদাহরণ দিয়ে তিনি জেহাদ এবং সন্ত্রাসের মধ্যকার সম্পর্ক বুঝিয়েছেন। তিনি সেই রোগটার নাম বলেছেন ক্যান্সার। মানুষের শরীরে ক্যান্সার নামের একটা জটিল রোগ হয়। এই রোগ পুরাতন হয়ে গেলে আর কোনো চিকিৎসার ব্যবস্থা থাকে না। প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে শরীরের যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত ওই অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে বাকি শরীরের বাকি অংশকে রক্ষা করা যায়। এই হলো ক্যান্সারের সফল চিকিৎসা। বুঝে থাকলে বলুন, ক্যান্সারের সফল চিকিৎসা মলম ব্যবহার করা, না ট্যাবলেট খাওয়া, না ক্যাপসুল খাওয়া, না অপারেশন। তিনি লেখেন, ঠিক তেমনিভাবে গোটা সারা দুনিয়ার মানুষের সমাজটাই আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো। আর মানুষের সমাজে যে সমস্ত সন্ত্রাসী বসবাস করে এই সন্ত্রাসীরা হলো সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জাহাদ বিধান হলো এই সন্ত্রাস নামক ক্যান্সারের অপারেশন। তাহলে জেহাদ ওই সন্ত্রাস না সন্ত্রাসের সফল চিকিৎসা? জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ হলো সন্ত্রাসের সফল চিকিৎসা। এই জন্য আমাদের জেহাদটাও বুঝতে হবে কোন জিনিসের নাম, সন্ত্রাসটাও বুঝতে হবে কোন জিনিসের নাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। কত জিনিসের সমষ্টির নাম? 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। একটি হলো দলবদ্ধতা। দলবদ্ধ না হয়ে একা একা কোনো মানুষ সন্ত্রাসী হতে পারে না। দ্বিতীয়টা হলো অস্ত্রের ব্যবহার। দলবদ্ধ হয়েও অস্ত্র ছাড়া কেউ সন্ত্রাসী হতে পারে না। তৃতীয়টা হলো নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এই কর্মকাণ্ড করেছিল কিনা 13 বৎসরের মক্কি জিন্দেগিতে। সুতরাং ওই 13 বৎসরের মক্কি জিন্দেগির হামলাকারীরাই ছিল সন্ত্রাসী। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদেশ দিলেন, আর সন্ত্রাস রোগে, সন্ত্রাস নামের ক্যান্সারে আক্রান্ত সমাজকে আর ছেড়ে দেওয়া যাবে না। জেহাদের মাধ্যমে সন্ত্রাসের চিকিৎসা করুন। ওইদিকে মক্কা থেকে আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে রওনা হলো। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলকে আদেশ দিলেন, সন্ত্রাসী দলের মোকাবেলার জন্য জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন প্রায় নিরস্ত্র নিরীহ মুসলমানদেরকে নিয়ে মদিনার থেকে বের হয়ে পড়লেন সন্ত্রাসীদের মোকাবেলায় জেহাদের জন্য। বদরের প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হলো। এই হইল 10 বৎসরের মদনী জিন্দেগিতে সবচেয়ে বড় উল্লেখযোগ্য জেহাদ। এবার বুঝে থাকলে বলুন, জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য ছিল, না সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা বৈশিষ্ট্য ছিল? মদনী জিন্দেগির বৈশিষ্ট্য হলো আর নীরবে সহ্য করা নয়, এবার জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করুন। এইরকম জেহাদ আল্লাহ রাসূল পরিচালনা করেছেন 10 বৎসরের মদনী জিন্দেগিতে। ঐতিহাসিকদের প্রসিদ্ধ বিবরণ মতে 66টা। এর মধ্যে 23টা জেহাদের মধ্যে আল্লাহ রাসূল নিজেই সেনাপতি হিসাবে উপস্থিত ছিলেন, আর 43টা জেহাদে আল্লাহ রাসূল সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। মোট 66টা জেহাদের মধ্যে একটা জেহাদের নাম ছিল গজওয়ায়ে আহজাব। এটাকে ইতিহাসের ভাষায় খন্দকের যুদ্ধ বলা হয়। কুরআনের ভাষায় এটাকে বহুজাতিক বাহিনীর যুদ্ধ বলা হয়। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে আল্লাহ রাসূল যে 66টা জেহাদ পরিচালনা করেছিলেন, এর মধ্যে একটা জেহাদ ইতিহাস প্রসিদ্ধ, ইতিহাস বিখ্যাত একটা জেহাদের নাম কুরআনের ভাষায় আহজাব যুদ্ধ, বহুজাতিক বাহিনীর যুদ্ধ। আর ইতিহাসের ভাষায় এটাকে বলে খন্দকের যুদ্ধ। খন্দক মানে শত্রু বাহিনীর আগমন প্রতিহত করার জন্য দীর্ঘ এবং গভীর গর্ত খনন করা। যুদ্ধের পরিভাষায় এটাকে পরীক্ষা বলা হয়। এই পরীক্ষা খনন করার মাধ্যমে শত্রুদের প্রতিহত করার কাজটা অত্যন্ত কঠিন ছিল। এমতাবস্থায় যে সমস্ত মুনাফিকরা, সুবিধাভোগী মুনাফিকরা মুসলমানদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করত যুদ্ধলব্ধ সম্পদের অংশ নেওয়ার জন্য, মুসলমানদের বিজয়ের জন্য নয়, এদের অন্তর বড় কুটিল ছিল। এই সমস্ত মুনাফিকরা যখন দেখল
যে খন্দক খননের কাজটা বড় কঠিন, এটা তাদের পক্ষে সম্ভব নয়, তখন তারা রাসূলের কাছে নানা রকম বাহানা পেশ করতে লাগলো, তাদেরকে যেন আল্লাহ খন্দকের যুদ্ধ থেকে অব্যাহতি দিয়া দেন। এই মুনাফিকদের এই কুচক্রান্তের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত নাযিল করেছিলেন, যে আয়াত আমি আজকে খুতবার সময় আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, গ্রহণ করতে পারবে কারা? আল্লাহর সন্তুষ্টি চায় যারা। আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? পরকালীন জীবনের সাফল্য চায় যারা। আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যারা। এখানে আল্লাহ তিনটা গুণের উল্লেখ করেছেন। তিন গুণ বিশিষ্ট মানুষ রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। তিন গুণ যাদের মধ্যে নাই তারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। এভাবে কেন আল্লাহ একটি নাজিল করলেন? কারণ খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল যেমন সাহাবাদের খন্দক খুদার নির্দেশ দিয়েছিলেন, নিজেও খন্দক খুদার কাজে অংশগ্রহণ করেছিলেন। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে, অর্থাৎ 13 বৎসরের মক্কি জিন্দেগি এবং 10 বৎসরের মাদানী জিন্দেগিতে যে সমস্ত কাজ নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন অথবা উৎসাহ দিয়েছেন, এই সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ আলোচ্য আয়াতে রাসূলকে মুদের আদর্শ বলে ঘোষণা করেছেন। বুঝতে হবে, আল্লাহ এখানকার আয়াতে রাসূলকে আমাদের আদর্শ বলে ঘোষণা করেছেন সর্বকাজের জন্য, না যেসব কাজ নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন? হ্যাঁ, যেসব কাজ নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন। 5 বেলার নামাজ রসুল নিজেও পড়েছেন, আমাদেরকেও পড়তে বলেছেন। নামাজের জন্য রসুল মুদের আদর্শ। রমজান মাসে রোজা রসুল নিজেও রেখেছেন, আমাদেরকেও রাখতে বলেছেন। রোজার জন্য রসুল মুদের আদর্শ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ নিজেও করেছেন, আমাদেরও করতে বলেছেন। হজের জন্য তিনি মুদের আদর্শ। এইভাবে ইসলামের যত বিধিবিধান, প্রায় সবগুলি বিধিবিধান আল্লাহ রসুল নিজেও পালন করেছেন, আমাদেরকেও পালন করতে বলেছেন। কিন্তু কিছু কাজ এই 63 বৎসরের জীবন ইতিহাসে এমন কিছু কাজ আছে যা রসুল নিজে করেছেন, উম্মতকে করার অনুমতি দেননি। কিছু কাজ রসুল নিজে করেছেন, উম্মতকে করার অনুমতি দেননি। ওইগুলির ব্যাপারে রসুল তোমাদের আদর্শ নন, ওইগুলি রাসূলের বৈশিষ্ট্য। যেমন এই 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে একত্রে 9 জন স্ত্রী রেখেছেন। এটা শুনেছেন কি আরো কোনোদিন? রসুল নিজের ঘরে কতজন স্ত্রী রেখেছেন? 9 জন স্ত্রী রেখেছেন। কিন্তু উম্মতকে একের চারের বেশি স্ত্রী উম্মতের ঘরে রাখতে নিষেধ করেছেন। সুতরাং এই কাজটা তো নবী নিজে করেছেন। এই কাজে নবী মুদের আদর্শ নন কেন? আমাদের জন্য অনুমোদিত নয়, আমাদের জন্য অনুমোদিত নয়। আমার হাতে সময় কম, তা না হলে আমি বলতাম নবীর জন্য এই কাজটা অনুমোদিত হলো কেন। সামান্য একটু আবার দিচ্ছি, শুনুন। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। আল্লাহ আমাদের নবীর শরীর মুবারকে কতজন পুরুষের? সাধারণ পুরুষের না, 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। সুতরাং যৌবনের ক্ষুধা নিবারণের জন্য যদি নবী বিয়ে করতেন তাহলে কমপক্ষে 16,000 বিয়ে করতেন। কিন্তু আমাদের নবী যৌবনের ক্ষুধা নিবারণের জন্য একটি বিয়েও করেননি, সবগুলি বিয়ে করেছিলেন একমাত্র উম্মতের স্বার্থে। সবগুলি বিয়ে করেছিলেন কার স্বার্থে? উম্মতের স্বার্থে। উম্মতের স্বার্থটা কেমন? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের জন্য শিক্ষক স্বরূপ প্রেরণ করেছেন। উম্মতের পুরুষের জন্য নবী শিক্ষক, উম্মতের মহিলাদের জন্য রাসূল শিক্ষক। কিন্তু মহিলাদের জীবনে এমন কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কথাটা বুঝেন কি না দেখুন। আপনারা যারা নাবালক নন, যারা সাবালক, তারা বলুন মহিলাদের জীবনে এমন কিছু ব্যাপার স্যাপার আছে কিনা যা কোনো পুরুষের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। আপন বাবার কাছে শিখতে যাওয়া আরো বড় লজ্জার ব্যাপার, আপন ভাইয়ের কাছে শিখতে যাওয়া আরো বড় লজ্জার ব্যাপার। কিন্তু মহিলাদের জীবনে এমন একজন পুরুষ আছে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হলেন একমাত্র স্বামী।
তিনি হলেন একমাত্র স্বামী। তাই রাসূলের প্রয়োজন হলো একদল মহিলাকে বিয়ে করে এদেরকে ওই সমস্ত লজ্জাজনক বিষয়গুলি শিক্ষা দিয়ে উম্মতের মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা রূপে গড়ে তুলবেন। এই স্বার্থে নবী নিজের ঘরে একত্রে 9 জন বিবি রেখেছিলেন। বুঝে থাকতে বলুন, রসুল সেক্স পাওয়ার নিবারণের জন্য বিয়ে করেছিলেন না উম্মতের স্বার্থে? উম্মতের স্বার্থে। তাই 9 বিবি রাখা উম্মতের বৈশিষ্ট্য, তোমাদের জন্য অনুমোদিত নয়। এবার কথাগুলি গুটিয়ে নেই, সংক্ষেপে বলি। খন্দকের যুদ্ধে খন্দক খুদার জন্য রসুল উম্মতকে আদেশ করেছিলেন, নিজেও অংশগ্রহণ করেছেন কিনা? নিজেও অংশগ্রহণ করেছেন। এই জন্য সিরাতুন নবীর কোন অংশটা আমাদের জন্য আদর্শ? আল্লাহ যে আলোচ্য আয়াতে বললেন নবী তোমাদের আদর্শ, কোন অংশটা? যেই অংশে সিরাতুন নবীর যে কাজগুলি নবীর জীবন ইতিহাসে যে কাজগুলি নবী নিজেও করেছেন, আমাদেরকেও করতে বলেছেন অথবা উৎসাহিত করেছেন, সেই কাজগুলির জন্য রাসূল বোধের আদর্শ। গ্রহণ করতে পারবে কারা? মুমিন মুসলমান যারা। গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ আয়াতটি নাজিল করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। 3টা গুণের উল্লেখ করেছেন। এক গুণ হলো যারা আল্লাহর সন্তুষ্টি চায়, এরা মুমিন ছাড়া মুনাফিক নয়। আরেক গুণ হলো যারা পরকালীন জীবনকে সফল করতে চায়, এরা মুমিন ছাড়া মুনাফিক নয়। আরেক দল হলো যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এরা মুমিন ছাড়া মুনাফিক নয়। এজন্য আয়াতের সারমর্ম হলো আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। তোমরা মুমিন হয়ে থাকলে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে, মুনাফিক হয়ে থাকলে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না।